স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আসছে, আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে, বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে। আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে, ওনারা আমাকে অনেক কিছু বলতেছে। স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে, মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন। ফলে এখানে চিকিৎসা হয় নাই, এটা সেটা অনেক কিছু বলতেছে। কিন্তু আমি তো স্যার এই যে যেভাবে আমরা খাটাখাটি করে, আপনি নিজেও জানেন আমার কাছে উনি সাধারণ ছাত্র ওনার নাম হলো মহিউদ্দিন রনি। আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে সমন্বয়কদের একজন আছেন, যিনি ওনার সঙ্গে কথা বলতে বলেন। হ্যাঁ নাম ফোনটা দেন, দেন ফোনটা আপনার সামনে আছে। হ্যাঁ আমার সামনে আছে, একটু কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আমরা এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে। আমরা ওনাকে গিয়ে সরেজমিনে দেখাতে চেয়েছি যে আপনি আসেন। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জন জোহরলাক হলের। আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আপনি, আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। হাসিব বলো। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে, ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি, এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলিটলি খেয়ে, এই ব্যক্তি হচ্ছে শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয়। হ্যাঁ, এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ এই ব্যক্তিও মানে যুক্ত ছিল এবং উনি এইমাত্র এই কথাই বলছেন। উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না, জানো কিনা? তো সেই মানে দফাদারদের কবর দেয়, সেই দফাদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন। হ্যাঁ, তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না। এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই ট্রিটমেন্ট পেয়েছে, এই হচ্ছে, কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি। বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে 3 দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই, আবার কেউ বলছে 5 দিন পর্যন্ত আমাদের দেখেই নাই, পাত্তাই দেয় নাই। হ্যাঁ, এইরকম অনেকগুলো অভিযোগ আছে। তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান, শিক্ষার্থীদের কাছে যান, প্রশ্ন করেন, জানেন আমরা আপনাকে দেখাই। তো উনি দেখাতে উনি যেতে চাচ্ছে না, উনি সব প্রশ্ন বা সব উত্তর বা সব এলিগেশনকে মিথ্যা বলে প্রমাণ করে দিচ্ছেন, উড়িয়ে দিচ্ছেন, একদম শেখ হাসিনার মতন আর কি। এই আর কি, এটাই বললো। আমি তো আমি এই পরিচালক ডাক্তার গোলাম মোস্তফা বলছি। আমাকে ওনারা ঘেরাও করে রাখছে। উনি যে ইলিগেশন গুলো দিছিল একটাও ঠিক না। আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমরা একদম মানবিক কারণের প্রত্যেকটা রোগীকে চিকিৎসা দিয়েছি। এটা তদন্ত করা হোক। আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন। যদি তদন্তে প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করবো।